আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা মজার ইয়ামি ডেজার্ট রেসিপি শেয়ার করব। আমি না, তোমরা নিজে থেকেই বলবে এই রেসিপিতে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার চাই, বা তোমরা নিজে থেকেই সেটা করবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। আর এত মজা হয়েছে, যে খেয়েছে সেই বলেছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই রেসিপিটা আমি কিভাবে করেছি তার সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ডালিয়া কিচেন সবাইকে স্বাগত। প্রথমে আমি 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আগে ফুটিয়ে জাল করে নিয়েছি। আর এখানে জেলাটিন পাউডারটা দেখতে পাচ্ছ, এই জেলাটিন পাউডারটা আমি এখন দুধের মধ্যে দিব। আর দুধে যে শর্টটা পড়েছে, আমি আগে একটু জাল করে নিয়েছিলাম, এই শর্টটা উঠিয়ে ফেলবে। আর এখানে আমি 2.5 চামচ চিনি দিয়েছি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবে, আর একটু কম দিলে ভালো, কারণ সবার ঘরেই ডায়াবেটিসের রুগী থাকে। আর এখানে আমি 2.5 চামচ পরিমাণ জেলাটিন পাউডার দিয়েছি। চাইলে তোমরা চায়না গ্রাসও দিতে পারো। তো জেলাটিন পাউডার দিয়ে আজকে ফার্স্ট টাইম করতেছি। আর দুধটা আমি আগেই একটু জাল করে নিয়েছি, আবার জেলাটিন দিয়ে ভালো করে জাল করব। আর জেলাটিন বলো আর চায়না গ্রাস বলো, এটা কিন্তু গরম অবস্থায় দিতে হয়, একদম ফুটন্ত অবস্থায়। আর এখানে আমি ড্রাগন ফল আর আমগুলো একদম কিউব সাইজ করে কেটে নিয়েছি সুন্দর করে, এগুলো আমি ডেকোরেশনের জন্য রেখেছি। আর এখানে আমি এই ছোট ছোট গ্লাস নিয়েছি, চাইলে তোমরা 1 টাইম ইউজের গ্লাসগুলো বা ছোট ছোট কাপ নিতে পারো, এগুলো করার জন্য, সেট করার জন্য। এখানে আমার দুধটা হয়ে গিয়েছে। এখন আমি হালকা গরম থাকা অবস্থায় দুধগুলো হাফ কাপ করে ঢেলে দিচ্ছি সবগুলোতে। দেওয়ার পর এখন আমি একদম দেখো সেম মাপ, এখন আমি এই দুধের কাপগুলো একদম ফ্রিজে রেখে দেব জমাট বাঁধার জন্য। তো জমাট বাঁধার জন্য ফ্রিজে রেখে এসে এখানে আমি আরেক হাঁড়িতে ডাবের পানি দিয়েছি। ডাবের পানিতে এখন আমি 2 চামচের মতো চিনি দিচ্ছি, আর অল্প পরিমাণ চায়না গ্রাস দিচ্ছি। চায়না গ্রাসটা তোমার পানির পরিমাণ অনুযায়ী, মানে ডাবের পানি তুমি কতটুকু দিবে সেটার পরিমাণ অনুযায়ী দিয়ে আমি অনবরত নাড়বো। একদম ফুটন্ত গরম পানিতে দিতে হবে। আগেই বলেছি, চায়না গ্রাস বলো বা জেলাটিন পাউডার বলো একদম গরম অবস্থায় দিবে, কখনো ঠান্ডা পানিতে দিবে না, তাহলে একদম জমাট বেঁধে যাবে। দেওয়ার পর এখন আমি অনবরত নাড়তে থাকবো। একটু বলক উঠে গিয়েছে। আর কারেন্টের কী অবস্থা একটু দেখো, তোমাদের দেখিয়েছি ভিডিওটা করার সময়, কম হলো 3 বার কারেন্ট চলে গিয়েছে। এখন চার্জার লাইটে করতেছি, তারপরও বোঝা যাচ্ছে না। এখন আমি দুধটা জমে গিয়েছি, সেটার উপর আমি যেই ফ্রুটসগুলো কেটেছি সেটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। তোমরা যে কোনো ফ্রুটস দিতে পারো যার যার ইচ্ছা অনুযায়ী। এখন আমার ফ্রুটসগুলো দেওয়া হয়ে গিয়েছে। তার উপরে এখন আমি যে চায়না গ্রাস দিয়ে ডাবের পানিটা করেছি সেটা আমি সবগুলো গ্লাসে আবার ঢেলে দিচ্ছি। দিয়ে এখন এটা আবার জমাট বাঁধার জন্য আবার ফ্রিজে রেখে দিব। এখনও কিন্তু কারেন্ট নেই, কারেন্টের অবস্থা। পরের দিন সকালে দেখো কালারটা কি জোস আসছে। আমি কি মিথ্যা বলেছি? এক বিন্দু মিথ্যাও বলিনি। আমার একদম লোভনীয় একটা খাবার। তোমরা যে ট্রাই করবে সে বারবার সেটা আরেকবার বানিয়ে খাবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে, বরাবরের মতো একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আর দেরি কেন দর্শক, নিজে খাও। অতিথি আপ্যায়নে বা বিয়ে, গায়ে হলুদ, সব কিছুতে এই রেসিপিটা, এই ডেজার্টটা তোমার একদম সবার মন কেড়ে নেওয়ার মতো। মানে এত মজা, আমি খেয়ে তোমাদের বলতেছি তোমরাও বানিয়ে খাবা। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। তো দেখো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর কারেন্টের ডিস্টার্ব তো সব জায়গায় আছে, ভুল হলে ক্ষমা করো। আর আমি যেন নিত্য নতুন তোমাদের রেসিপি দিতে পারি, সেজন্য আমার জন্য একটু দোয়া করো। আর আরেকটা ম্যাজিক্যাল জিনিস দেখাচ্ছি তোমাদের, একটু দেখো গ্লাসটাতে আমি একটা ডেজার্ট একটু উপর থেকেই করে নিয়েছি। দেখো কালারটা কত জোশ আসছে। আমি একটু কাটতে গিয়ে দেখি যে তুই একদম আইসক্রিমের মতো একদম সেপারেট হয়ে গেছে, একটু সুন্দর মতো ভাগ মতো পড়ে গিয়েছে। তা আমি একটু এখান থেকেও খাচ্ছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।